এটা ছিল এমন এক শীতের রাতের ঘটনা যেদিন এক ট্রাক ড্রাইভার ঘন জঙ্গল আর নিঃশব্দ নির্জন পথ পেরিয়ে এমন এক দৃশ্য দেখেছিল যা সাধারণ মানুষের বোধের অনেক বাইরে। গভীর রাতের অন্ধকারে স্তব্ধ জঙ্গল আর এক অদ্ভুত সত্তা যে বারবার ট্রাকে ওঠার জন্য জেদ করছিল। কিন্তু সেই দৃশ্যটা বোঝার আগে ঘটনাটা শুরু করতে হবে তখন থেকে, যখন সবকিছু ছিল একদম স্বাভাবিক আর এই পথটা ছিল শুধু আরেকটা সাধারণ ডেলিভারির মতোই। ঘটনা শুরু করার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। লিসেনার্স, এই ঘটনাটা 1952 সালের নভেম্বরের এক প্রচণ্ড শীতের রাত। জবলপুরে থাকা এক ব্যক্তি রাজীব তার 22 চাকার ট্রাকে ধানের বস্তা লোড করে বিলাসপুরের চাউল মিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন না ছিল পাকা রাস্তা আর না ছিল রাতের বেলায় কোনো পুলিশ টহল। বিলাসপুর পৌঁছাতে ট্রাক ড্রাইভারদের বাধ্যই হতে হতো ঘন জঙ্গল পের হতে। এমন জঙ্গল যেখানে দুপুরে বেলাও নীরবতা অস্বস্তিকর লাগত, আর রাত হলে অন্ধকার আর নিস্তব্ধতা আরো বেশি ভারী হয়ে উঠত। রাজীব তখনই ট্রাক ট্রান্সপোর্টের কাজ শুরু করেছিল। বিলাসপুরের এই রাস্তাটা ছিল তার জন্য পুরোপুরি নতুন। সেই সময়ে যে ড্রাইভার ঠিক সময়ে মাল পৌঁছে দিতে পারত তাকে অতিরিক্ত টাকা দেওয়া হতো। রাজীব তখন প্রথম এক সন্ধ্যায় এই রাস্তায় নামলো। তখন দেখল রাস্তায় লম্বা লাইনে ট্রাক দাঁড়ানো, ট্রাফিক ধীর, মাল সময় মতো দেওয়া কঠিন। তখনই সে ভাবল রাতে বের হলে রাস্তা ফাঁকা থাকবে আর সময়ও কম লাগবে। পরের কয়েকদিন রাজীব আর তার হেল্পার একই রুটিন বানিয়ে নিল। রাতে মাল লোড করে বেরিয়ে পড়ল কোনো ঝামেলা ছাড়া। বিলাসপুর পৌঁছে যাওয়া আর দ্রুত ফিরে আসা সব ঠিকঠাকই চলছিল। টাকা পয়সাও মিলছিল ভালোই। কিন্তু তারা কখনো ভাবেনি অন্যান্য ট্রাক ড্রাইভার রাতে এই জঙ্গল পথ এড়িয়ে চলে কেন। কিছু ট্রাক ড্রাইভার রাতের থামিয়েও বলেছিল, রাতের বেলায় ওই জঙ্গল রোডে যেও না, রাস্তা ভালো না। কিন্তু রাজীব আর তার হেল্পার এসব কথা হিংসা হিসেবে নিল। তাদের মনে হলো অন্য ড্রাইভাররা তাদের উন্নতি দেখে খুশি নয়। তারপর এলো সেই রাত, যে রাত সবকিছু পাল্টে দিল। রাত তখন প্রায় 12:30। রাজীব আর তার হেল্পার ধানের বস্তা লোড করে বিলাসপুরের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর দিয়ে এগোচ্ছিল। মাঝখানে একটা ছোট্ট গ্রাম পড়ে, নাম পিপলকোঠি। সেদিন শীত ঠান্ডা আরো বেড়েছিল, তীব্র ঠান্ডা হাওয়া বইছিল। রাজীব স্টিয়ারিংয়ে মনোযোগী, তার হেল্পার যাত্রী সিটে নিশ্চুপ বসে। হঠাৎ ট্রাকের পেছনের টায়ার থেকে শব্দ হলো। ট্রাক ধীরে যেতে লাগলো। নামিয়ে দেখে টায়ার পাংচার। ঠিক সেই জায়গাতেই যেখানে আগের রাতেও তাদের 3টা বস্তা পড়ে গিয়েছিল, সেই জায়গার পাশেই ছিল একটা পুরনো কুয়ো। তারা টায়ার খুলে বদলানো শুরু করলো। এই সময় রাতের নিস্তব্ধতার মাঝেও দূর থেকে ভেসে এলো আওয়াজ। মনে হলো যেন কোথাও থেকে বেলগাড়ি আর বিয়ে বাড়ির শব্দ হচ্ছে, ঢোল হইচই। প্রথমে তারা ভাবল হয়তো কাছের কোনো গ্রামে বিয়ে হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই শব্দটা ধীরে ধীরে যেন তাদের দিকে এগিয়ে আসছিল, অথচ কোথাও কোনো আলো নেই আর চোখে পড়ার মতো
কাউকেই দেখা যাচ্ছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই সেই আওয়াজ ঠিক তাদের পাশ দিয়ে সরে গেল। তারপর ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে দুইজনই ভয় পেয়ে গেল। রাতের জঙ্গলের নিস্তব্ধতা তখন আরো ভয়ানক মনে হচ্ছিল। তবু তারা মন সংযোগ করে টায়ার বদলানো শেষ করলো এবং আবার যাত্রা শুরু করলো। কিছুটা এগোতেই দ্বিতীয় টায়ারও পাংচার হয়ে গেল। এখন তাদের কাছে একটাই স্পেয়ার ছিল। ঠান্ডা আর পানির অভাবে দুইজনই কাহিল হয়ে পড়ছিল। তখন রাজীব সিদ্ধান্ত নিল, রাস্তার পাশে যে ছোট্ট একটা ঝুপড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে পানি এনে নেওয়া যাক। ঝুপড়ির ভেতরে ক্ষীণ আলোয় একটা লালটেন জ্বলছিল। টর্চ চালিয়ে রাজীব যখন কাছে গেল, টর্চের আলো আস্তে আস্তে কমে আসতে লাগলো আর ঝুপড়ির ভেতরের লালটেনটাও যেন ম্লান হয়ে গেল। রাজীব ডাক দিল, কেউ আছেন? পানি চাই। ভেতর থেকে খুব ভয়ানক এক বুড়ো মানুষের গলা ভেসে এলো, চলে যাও এখান থেকে। এই সময় তুমি এখানে কি করছো? এ কথা শোনার সঙ্গে সঙ্গেই চারদিকে অন্ধকার নেমে এলো। লালটেন আর টর্চ দুটোই নিভে গেল। তারপর শোনা গেল কারো হাঁপানোর শব্দ আর ভারী পায়ের শব্দ, যেন কেউ একদম কাছে এসে দাঁড়িয়েছে। রাজীব ভয়ে দৌড়ে ট্রাকের দিকে ফিরতে লাগলো। ট্রাকের কাছে গিয়ে দেখল তার হেল্পার রাস্তার অন্য পাশে জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়ে কাঁদছে। তার হাত রক্তাক্ত, মনে হচ্ছিল যেন আঙ্গুলগুলো কেটে গেছে। আর হঠাৎ সে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল। ঠিক তখনই রাজীব সেই জঙ্গল থেকে তার হেল্পারের কণ্ঠস্বর শুনতে পেল, রাজীব ভাই, আমাকে বাঁচাও। গায়ে কাটা দিয়ে ওঠার মতো দৃশ্য। রাজীব যখন হেল্পারের দিকে এগোচ্ছিল, তখনই ট্রাকের নিচ থেকে শব্দ এলো, কেউ যেন সরসর করে নড়ছে। নিচে তাকাতেই তার বুক ধক করে উঠল। হেল্পার ট্রাকের নিচে পড়ে আছে অচেতন। রাজীব হতবাক, কারণ ঠিক কয়েক সেকেন্ড আগেই তো সে স্পষ্ট দেখেছে হেল্পার জঙ্গলে ঢুকে গেছে। সে হেল্পারকে ঝাঁকাতে লাগলো। হেল্পার যখন চোখ খুলল, তার কণ্ঠস্বর পুরো বদলে গেছে। অপরিচিত কারো মতো কথা বলছে, কখনো আবার অর্থহীন কথা বলতে শুরু করছিল। রাজীব ভয়ে তাকে ধরে জোরে ঝাঁকাতে লাগলো, কি হয়েছে তোমার? হুঁশে আসো। কিছুক্ষণ পর হেল্পার একটু শান্ত হলো, চোখ বন্ধ করলো, নিস্তব্ধ হয়ে গেল। এই সুযোগে রাজীব তাকে যাত্রী সিটে বসিয়ে ট্রাক চালু করলো। কারণ এক টায়ার এখনো পাংচার, তাই ধীরে ধীরে এগোতে লাগলো। কয়েক মিনিট যাওয়ার পর রাস্তার এক বাঁকে চোখ পড়ল। ভয়াবহ এক দৃশ্য। রাস্তার ধারে মাটিতে এক লম্বা বাঁশ গোজা, আর সেই বাঁশের চূড়ায় একটা মেয়ে বসে আছে। তার শরীর হালকা ও শুকনো, চুল ছড়ানো, আর সে একদম স্থির হয়ে বসে আছে। রাজীবের বুক ধড়ফড় করতে লাগলো। সে ট্রাকটিকে একদম কাছে নিতে সাহস পাচ্ছিল না, গতি কমিয়ে দিল। ঠিক তখনই পাশের হেল্পার হঠাৎ চোখ খুলল। মেয়েটিকে দেখতেই তার আচরণ পুরো পাল্টে গেল। চোখ লাল হয়ে উঠল। সে চিৎকার করতে লাগলো, ওকে সরাও, ওকে ট্রাকে ওঠাও। রাজীব তখন পুরো নিশ্চিত হয়ে গেছে ওটা কোনো সাধারণ মেয়ে নয়, কারণ গভীর রাতে জঙ্গলের মধ্যে এমন নির্জন রাস্তায় কেউ তো বাঁশের মাথায় উঠে বসে থাকতে পারে না। হেল্পারের দিক থেকে চোখ সরিয়ে সে আবার মেয়েটির দিকে তাকাতেই দেখল মেয়েটি ধীরে ধীরে বাঁশের মাথা থেকে নামছে। এখন সে ঠিক রাস্তার মাঝখানে ট্রাকের সামনে দাঁড়িয়ে। হেল্পার তখনও চিৎকার করছে, ওকে উঠাও, ওকে এখনই ওঠাও। তার গলায় রাগ, জেদ আর একটা অস্বাভাবিক টান ছিল। রাজীব তখন বুদ্ধি খাটালো। সে হেল্পারকে বলল, ঠিক আছে, তুমি ডাকো।
বলো সে সাইডে এসে উঠুক। হেল্পার তাড়াতাড়ি মাথা জানালা থেকে বের করে মেয়েটিকে ডাকলো। মেয়েটি রাস্তার মাঝ থেকে সরে এসে ট্রাকের দরজার কাছে দাঁড়াতেই রাজীব হঠাৎ অ্যাক্সিলেটর চাপলো। একটা টায়ার পাংচার থাকা সত্ত্বেও ট্রাক পুরো জোরে ছুটে গেল। মেয়েটি পেছনে পড়ে রইল। এ দেখে হেল্পার রাগে পাগল হয়ে গেল। সে রাজীবের উপর চিৎকার করতে লাগলো, এমনকি আক্রমণ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে রাজীব এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে তার চাকু বের করে হেল্পারের সামনে ধরল। চাকু দেখতেই হেল্পার মুহূর্তে থেমে গেল। সে চুপচাপ সোজা হয়ে বসল, চোখ বন্ধ হয়ে গেল, শরীর যেন নিস্তেজ হয়ে পড়ল। রাজীব পরে বলছিল, বয়স্ক লোকেরা ঠিকই বলে, এ ধরনের জিনিস লোহা আর ধারালো অস্ত্র থেকে দূরেই থাকে। কিছুটা এগোনোর পর তারা অবশেষে এক ধাবায় পৌঁছালো। সেখানে পৌঁছে রাজীব হেল্পারকে নামিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল? তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছিলে কেন? ওটা কে ছিল? সে তাকে সব বিস্তারিত বলল। কিভাবে হেল্পারের আচরণ বদলে গিয়েছিল, কিভাবে সে অদ্ভুত কথা বলছিল, কিভাবে তাকে জঙ্গলের দিকে দৌড়াতে দেখা গেছে, আর পরে আবার ট্রাকের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে পাওয়া গেছে। কিন্তু হেল্পারের কিছুই মনে নেই। একটা ঘটনাও সে মনে করতে পারল না। সে রাতের পর রাজীব আর কোনোদিন সাহস করেনি রাতের বেলা একা ওই রুটে যেতে। তার কথায়, সেদিন যদি আমি 1 সেকেন্ডেও দেরি করতাম, হয়তো আজ আমি বেঁচে এই ঘটনা শোনাতাম না। এ পর্যন্তই ঘটনা। প্রিয় লিসেনার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।